আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ছোটোবেলার স্মৃতিগাথা কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো বিষয় যেটা হইতেছে, এটা আমাদের গ্রাম পাকদেওরা গ্রাম, আর এটা হইতেছে কুরবানপুর গ্রাম। তো কুরবানপুর একটা বাজার হয় সপ্তাহ 2 দিন, বৃহস্পতিবার আর হচ্ছে আরেকটা কি শনিবার মনে হয়, বৃহস্পতিবার বা শনিবার কিনা, হ্যাঁ এরকমই। তো আমাদের এই যে কালী গাছ বট গাছটা দেখা যাইতেছে, তো এখান থেকে একটা রাস্তা ছিল কোন ইচ্ছে এদিক দিয়ে একবারে সোজা এই বরাবল গিয়ে উঠতাম আর কি। ওই যে একটা সেলুগর দেখা যাইতেছে আমার আঙ্গুলের বরাবল ওই দিক দিয়ে। তো বিষয় যেটা হয়েছে, আমরা যখন ছোটোবেলা এই কালীগাছতলাতে নামতাম, নাইমা এই দিক দিয়ে যাইতাম, তখন রাস্তা ফুরাইতো না, অনেক দূর মনে হইতো। কিন্তু আজকে হঠাৎ করে আমি একটু হাঁটতে হাঁটতে আর কি, এখানে আইছি। কুরবানপুরের চক, এটা 1200 চকই বলে, ওই যে শিয়াল মামার হাঁটতেছে। আচ্ছা, 1200 চকই বলে, তো এখানে আসছি। এখানে আইসা আমার যেটা মনে হইলো, রাস্তাটা একবারই কম। ধরেন আমি এই যে এখানে আইসি, একজনে একটা পুকুর কেটে রাখছে, পুকুর পাড়ে দাঁড়াই রইছি। এখান থেকে কুরবানপুরটা মনে হয় আর 2 মিনিট বা 3 মিনিট লাগবে ওই বাড়িগুলো সামনে যাইতে, এত কাছে মনে হইতেছে আমার কাছে, বুঝছেন। আর ছোটোবেলা যখন আমরা যাইতাম, তখন আমাদের রাস্তায় ফুরাইতো না। তো আমার বন্ধু, বাল্যকালের বন্ধু প্রশান্ত, আমরা দুইজনে বেশিরভাগ যাইতাম। আর প্রশান্ত, তুই ভিডিওটা দেখতেছস, তুই যদি দেখস একটু কমেন্ট করে জানাবি আমাদের ছোটোবেলার এই কথাটা, যে আমরা যে যখন যাইতাম তখন কিন্তু রাস্তা ফুরাইতো না, অনেক দূর মনে হইতো। কিন্তু আজকে যখন আমি এখানে আইসা দেখতেছি, আমার একবারে কাছে মনে হইতেছে। মনে হয় যে ওই যে বাজারের টাওয়ারগুলো দেখা যাইতেছে, ওই যে দেখেন, দেখা যায় কিনা, বাজারে 2টা টাওয়ার আছে, টাওয়ার দেখা যাইতেছে। তো বিষয় যেটা হয়েছে, তো এটা কি সময়ের কোনো ব্যবধান নাকি না, রাস্তায় আগে রাস্তা বড় ছিল এখন রাস্তা ছোটো হয়ে গেছে, এরকম কিছু, এটাও বুঝতেছি না। আর ভাই, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা সন্তানেরই বা প্রত্যেকটা পুরুষেরই, যখন আমরা যারা গ্রামের বাইরে থাকি, তখন আমাদের এই জন্মভূমি কিন্তু একটা আবেগময় আর কি। কারণ এই গ্রামে, এই বাড়িতে আমাদের একটা আবেগ পড়ে থাকে। যারা আমরা শহরে সেটেল হয়ে গেছি, যারা আমরা বিদেশে সেটেল হয়েছি, তারা কিন্তু, যেরকম আমার ভিডিওতেই অনেকে দেখে কিন্তু গ্রামের অনেক স্মৃতি লেখা, মানে স্মৃতি মনে করে আমাকে কমেন্ট করে, ঠিক আছে। যেরকম আমাদের আশেপাশের অনেক হিন্দু ধর্মের যারা আছে, বাড়িঘর বিক্রি করে ইন্ডিয়াতে চলে গেছে, আগরতলা চলে গেছে, কলকাতা চলে গেছে, মানে ইন্ডিয়াতে চলে গেছে আর কি। তো তারা কিন্তু অনেকে আমার এই ভিডিওটা দেখে, যখন আমাদের এই গ্রামটা দেখে, পাকদেওরা এই গ্রামটা যখন নামটা দেখে, তখনই কিন্তু ওনাদের ভিতরের আবেগ, ছোটোবেলার জন্মস্থান, মানে অনেক কিছু মনে পড়ে। তো অনেক আপনার কমেন্ট করে লেখে আর কি। তো আজকের ভিডিওটা ধরেন আমি আপনাদেরকে আমাদের গ্রামের রাস্তাঘাট, এইটা সেইটা অনেক কিছু দেখাইছি। তো আজকে এখানে আসছিলাম একটা কাজে আর কি। ধরেন ওই ভালো লাগতেছে না হাঁটতে হাঁটতে, তো যাই, যে ওই দিক যাই, কোন দিকে যাওয়া যায়। তাই সেই জায়গাটা আমার খুব পছন্দ হইলো, তো এই দুব্বাগুলোর উপরে একটু বইলাম। তো বইয়ে হঠাৎ করে আমার নজর গেল যে কুরবানপুরের দিকে, যে কী ব্যাপার, আমি আমাদের গ্রাম থেকে বাইর হয়ে এখানে আইসি, ধরেন এখান থেকে আইতে 3 মিনিট লাগছে, আর কুরবানপুর যাইতে লাগবে আর মনে হয় 2-3 মিনিট লাগবে। কিন্তু আগে তো লাগতো অনেক সময়, আর অনেকটা রাস্তা দেখা যাইতো, বুঝছেন। তবে আচ্ছা, আরেকটা বলি, আমি এখন যেই জায়গাটাতে আছি, 1200 গ্রাম, এই যে একবারে 1200 গ্রামে কুরবানপুর গ্রাম, আর এই যে এটা ডালপাড় গ্রাম, ওই যে ডালপাড়ের মাদ্রাসাটা দেখা যাইতেছে, আর এটা দেওরা গ্রাম, 4 গ্রামের মাঝামাঝি অবস্থানে আছি আর কি আমি। তো আমার যতটুকু মনে হয়, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ, যারা আপনারা গ্রামের বাহিরে সেটেল হয়েছেন, দূরে কাছে অনেকে অনেক জায়গায় সেটেল হয়ে গেছেন, তো অনেকেরই এই রাস্তাটার কথা মনে আছে। আপনারা সুদিনে আর কি, বিশেষ করে বর্ষাকালে তো নৌকা দেওয়া যাইতে হইতো, সুদিনে আমাদের এই বটগাছের তল দিয়ে যখন এই দিক দিয়ে কোনো ইচ্ছা হেঁটে যাইতেন, আর ওইখানে একটা ডিপ আছিল, অনেকে গিয়াসিরা ওইখানে ডিপটা থেকে পানি খাইতেন, মনে আছে কিনা। যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন, একটু কমেন্ট করে আমাকে জানায়েন। আর যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা অনেকে, আমি জানি যে আপনাদের অনেক আবেগ মনে পড়বে, ছোটোবেলার অনেক কাহিনী মনে পড়বে। ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন যেন সবাই দেখতে পায়। হঠাৎ করে আর কি, এই ভিডিওটা কিন্তু আমার কোনো প্ল্যানে আসছিল না। এই ভিডিওটা যে করতেছি, এটা কোনো আমার প্ল্যানে আসছিল না। হঠাৎ করে এখানে আইসা একটু বসা মোবাইলটা বাইর করছি, একটা ভিডিও এডিট করব।
তো ওই টাইমে আমার এই হঠাৎ করে নজর গেল আর এই হঠাৎ করে এই কাহিনীটা মনে পড়লো আর কি। আর বন্ধু প্রশান্ত, তুই ভিডিওটা দেখতেছস, তুই আর আমি কিন্তু অনেক গেছি কুরবানপুরের বাজারও ভিডিও সিডি আনার জন্য। তখন তো সিটি আসছিল না, ভিডিও আসছিল বড় বড় ক্যাসেট। তো আশা করি তোর এই রাস্তাটা মনে পড়বে, তুই একটু কমেন্ট করে জানাইস, দেখি তোর কতটুকু মনে আছে। আশা করি মনে আছে, কারণ তোর কিন্তু তুই আর আমি একসাথে হইলে কিন্তু আমাদের গ্রামের অনেক কথা, অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে। আর বিশেষ করে এই ধান কাটার পরে এই বিলের পরিস্থিতিটা মানে ভিউ সৌন্দর্যটা মনে হয় আরও ফুটে গেছে। আগে ধরেন আমি কিন্তু ধানের ভিডিও আপনাদেরকে, ধান যখন লাগাইছে তখন দিছি, আর ধান যখন একটু বড় হয়েছে তখন দিছি, যখন ধান আয়া পড়ছে গাছের মধ্যে তখন দিছি, আর যখন ধান পাকছে তখনকার ভিডিও দিছি, যখন ধান কাটতেছে ওই ভিডিও দিছি। কিন্তু আপনারা এই প্রত্যেকটা ভিডিও আশা করি সবাই দেখছেন। তো দেখার পরে এখন ওই ধানের ভিডিওটা আর এখনের ভিডিওটা একটু মিলায় দেখেন, কত সুন্দর লাগতেছে। সবুজ, পুরো একটা সবুজের মাঠ দেখেন, শুধু সবুজ আর সবুজ। এখন কিন্তু বিকেল, প্রায় সূর্য কিন্তু ডুবো ডুবো অবস্থা আর কি। তো ওই টাইমটার মধ্যে আমি ভিডিও করতেছি, আর আকাশে কিন্তু মেঘ আছে, আর কিছু মেঘের ফুটাও পড়তেছে। এই যে আমার শরীরে কিন্তু মেঘের ফুটাও পড়তেছে। তো গাইস, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানায়েন। দূরে কাছে, দেশ বিদেশ, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন একটু শেয়ার করে দিন। যারা পেজে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে দিন, আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আমি জানি আপনাদেরকে অনেক আবেগ মনে করাই দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।